পবিত্র রমজান মাসে কিছু রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ইচ্ছাটা আমার বহু দিন ধরে, অনেক আগে থেকেই এই ইচ্ছাটা আমার ভিতরে আছে। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু সামর্থ্য যেন দেয় যে আমি রমজান মাসে কিছু রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে যেটা বলতেছিলাম, রোজাদার ব্যক্তিদের ইফতার করানোর ইচ্ছাটা আমার মনের ভিতরে খুবভাবে রয়ে গেছে। তো ইনশাআল্লাহ আল্লাহ কোনো দিন অবশ্যই আমাকে সেই সামর্থ্যটুকু দিবে যখন আমি রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাতে পারবো। তো আজকের ভিডিও ক্লিপসগুলো ছিল রমজানের শেষ শুক্রবার। তো ওই দিনই আমাদের এখানে গরুর গোশত পাওয়া গিয়েছে। তো সেখান থেকে ঈদের জন্য 10 কেজি পরিমাণ গোশত আনা হয়েছে। তো আমি সেগুলো প্রসেস করে রেখে দিচ্ছিলাম এবং ওই দিনই কিছু রান্না করতে হবে। এটা আমাদের বাড়ির একটা নিয়ম বলতে পারেন, কারণ বাবা হচ্ছে তরতাজা জিনিস খেতে বেশি পছন্দ করে। তো যেই দিন বাড়িতে গোশত আনা হয় ওই দিনই আমাকে রান্না করতে হয়। তো আমি এই প্রায় কেজি 2 পরিমাণই হচ্ছে ওই দিন রান্না করেছিলাম। আর সেদিনের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি কিছু ইফতারের আয়োজন করেছিলাম। সেটা হচ্ছে আমার হামিমের বাবা তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে আমাদের বাজারে যে ডিসপেন্সারিটা আছে ওখানে হচ্ছে ইফতার করবে। এটা তার একটা ইচ্ছা। আলহামদুলিল্লাহ, তো সে চেয়েছিল যে সব কিছু বাহির থেকেই কিনে নিয়ে তারপর হচ্ছে বন্ধুরা মিলে ওখানে বসে খাবে। তো আমি বলেছি যে না, আমি বাসাতে সব কিছু রেডি করে দেব, তুমি তারপরে হচ্ছে ভাইয়াদেরকে নিয়ে দোকানে বসে ইফতারি করো, তাতে কোনো সমস্যা নাই। এটাতে আমার অনেকটা শান্তি কাজ করবে, ভালো লাগা কাজ করবে। তো বলল ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তো আর সমস্যাই নেই, আমাদের বাইরে থেকে খাবারটা কিনতে হলো না। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু একদম পুরোদমে লেগে পড়েছি। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো হচ্ছে ছোলা একদম সুন্দর করে ভুনা করে দিলাম। তারপরে হচ্ছে আমি আলুর চপটা রেডি করে নেব। এটা আমি একদম যেভাবে আমরা বাড়িতে আলু ভর্তাটা খেয়ে থাকি ঠিক সেই প্রসেসেই করি। এটা খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো তারপরে তো বেসনটা রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি বেসন নিজে তৈরি করে নিই। আমি প্রতি বছর হচ্ছে বেসনটা বাড়িতে মেক করি, বাট এই বছর যেহেতু বেশি ভাজা পোড়া খাওয়ার একটা ইচ্ছা ছিল না এবং খাইও নি, অল্প পরিমাণেই ভাজা পোড়া খেয়েছিলাম। তো সেই কারণে আর বাড়িতে তৈরি করা হয়নি। এটা বেসনটা বাহির থেকে কিনে আনা হয়েছে। তো যাই হোক, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো আমি এক এক করে কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি। তো তার পরবর্তী ভিডিওটুকু আমি আর দেখাতে পারবো না বা করতে পারিনি, কারণ ওরা হচ্ছে বাজারে ইফতারের আয়োজনটা করেছিল। তো সেই কারণে আমি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটুকু ভিডিওই কার কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার সঙ্গে যদি থাকতে চান, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।